ভাইদের জন্য যখন আমরা হল গেটের তালা ভেঙে বের হয়ে আসি 1000 জন মেয়ে, আজকে আমাদের নারী সমাবেশে আমাদের পেছনে বা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য 10টা ভাইকেও আমরা পাই না। এ পর্যায়ে আমাদের সামনে জুলাই বিপ্লবে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা যিনি আমাদের সাথে শেয়ার করবেন, তিনি হচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জেদনি সুলতানা। আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্য হচ্ছে জুলাই বিপ্লবে আপনারা এখানে যারাই আছেন সকলে জুলাই বিপ্লবের সম্মুখ সাক্ষী। আপনারা দেখেছেন যে জুলাই বিপ্লবে নারীদের উপর কিভাবে হামলা অত্যাচার চালানো হয়েছে। সেই হামলা এবং অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভ সমাবেশে এসেছি। আপনারা জানেন যে 17ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল ছাড়তে বাধ্য করা হয়, এরপরেই কিন্তু মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন এবং তারা তাদের ভাইয়ের বোনের রক্তের সাথে যাতে কোনো ধরনের অন্যায় না হয় সে কারণেই কিন্তু রাজপথে সেদিনের পর থেকে তুমুল বেগে তুমুল ঝড়ে তারা রাজপথে নেমে আসে এবং এই রাজপথে তারা নামার পরবর্তীতে সে সকল ভাইদের উপর এবং সে সকল বোনদের উপর যে ধরনের অত্যাচার, আক্রমণ, নির্যাতন এবং হুমকির সম্মুখীন হতে হয় সেটা আপনাদের কারোই অজানা নয়। স্থানীয় প্রশাসন, ছাত্রলীগ এবং টোকাই লীগের দ্বারা তাদের উপর লাঠি দ্বারা আক্রমণ করা হয়, তাদেরকে হুমকির সম্মুখীন হতে হয় এবং তাদের মধ্যে অনেককেই অ্যারেস্ট হতে হয়। আপনারা সকলে এসবের সম্মুখ প্রদর্শনকারী। আমরা চাই ফ্যাসিস্ট সরকারের হয়ে যে সকল আমলাতন্ত্রের মানুষ এইসব হামলার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা যাতে দেখতে পাই সেটাই আমাদের চাওয়া। আজকে দুঃখজনক হলেও বলতে হয় যে আজকে 15ই জুলাই পার হয়েছে, আজকে সেই কবে আমরা 5ই আগস্ট অভ্যুত্থান করেছি, কিন্তু আমাদের যেই সামাজিক যে চিত্র সেই চিত্র কিন্তু পাল্টায়নি। হয়তো ক্ষমতা পালাবদল হয়েছে, কিন্তু পালাবদলের পরেও আমরা যদি বলি যে এখানকার আমূল যে পরিবর্তন সেই পরিবর্তন কিন্তু হয়নি। যেখানে সবচেয়ে বড় পরিবর্তন আমি মনে করি এখানে মিডিয়াদের হওয়ার কথা ছিল, কিন্তু সেটা দুঃখজনক। এখন আমাদের দেখতে হয় মিডিয়ার কোনো পরিবর্তন হয়নি। এখানে নারীরা দাঁড়িয়েছে, তাদের যে অধিকার সেই অধিকার নিয়ে তারা কথা বলছে, তারা যে সাইবার বুলিং এর শিকার হচ্ছে। কোন একটা নারী নেতৃত্ব যখন নাকি দিতে যায়, কোন নারী একজন যদি বক্তব্য দিতে চায়, সেই বক্তব্য থেকে কোন অংশটা সে হচ্ছে এখানে কটূক্তি করলো বা কোন অংশটা ভুল বললো সেটা আপনারা প্রচার করছে। 15ই জুলাই ডিসি চত্বরে মেয়েদের উপরে পরিকল্পিতভাবে যে হামলাটা করা হয়, আমি মনে করি ইতিহাসে এরকম ন্যাক্কারজনক হামলা হয়েছে বলে আমরা কেউ দেখিনি। মেয়েদেরকে ধরে ধরে লাঠি দিয়ে, রড দিয়ে পিটিয়ে এবং মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল। তাদেরকে বলে বলে পিটিয়ে, মাথা ফাটিয়ে, হাতে পায়ে মারে নাই এমন কোনো জায়গা নাই। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, ডিসি চত্বরে সেদিন বাসের চাকার মধ্যে আমি হিসাবে আমাকে বলে বলে বলেছে যে আন্দোলনে কেন সামনে থাকি, আমাদের কেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে। সেদিন সেই আক্রমণের মুখে আমরা কি ফেস করেছি, কি অভিজ্ঞতা হয়েছে আমাদের, সেগুলো জানানোর আমাদের কোনো মাধ্যম পাইনি তখনকার সময়। এখনকার সময়ে সেই ফ্যাসিস্টরা